হচ্ছে যে কারেন্ট চলে গেছে আবার আমাদের এখানে। আর এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার, মা মহালক্ষ্মীর বার। তার সাথে সাথে আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। আমার পরিবারের সকল সদস্যকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বাড়িতে আজকে খুব সুন্দর করে পুজো পাঠ করো মা লক্ষ্মী, নারায়ণ এবং গণেশ ভগবানের। সবার মঙ্গল হোক, সবার সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় হয়ে থাকুক, এই কামনা করি আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং মন ছুঁয়ে যাবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। সকালবেলায় স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আমার আর মায়ের দুজনেরই স্নান হয়ে গেছে। এখন আমরা পুজোয় বসবো। তো প্রথমে আগে বাড়ির পুজোটা করব, তারপরে দেখা যাক সারাদিনে আর কি কি চলছে। চলো পুজোটা শুরু করা। আমরা সবাই কম বেশি বাড়িতে প্রত্যেক দিনই পুজো করে থাকি, কিন্তু এই পুজো শব্দটির অর্থ কি এটাই কিন্তু আমরা অনেকে জানি না। পুজো শব্দটির অর্থ হলো পুনঃ জাগরণ, অর্থাৎ আমাদের ভেতরে যে শুভ সত্তাগুলি আছে সেগুলোকে যেন আমরা প্রত্যেক দিন নিজেদের মধ্যে জাগরিত করতে পারি। ভগবানের সামনে যখন আমরা ধূপ দ্বীপ প্রজ্বলিত করে বসি, তখন আমাদের ভেতরের ঋণাত্মক যে চিন্তাভাবনাগুলি থাকে সেটা কিছুটা হলেও দূরীভূত হয় এবং আমাদের ভেতরের যে সকারাত্মক সত্তা থাকে সেটা খুব বেশি পরিমাণ জেগে ওঠে। এই জন্যই আমাদের সবাইকে বলা হয় যে কম বেশি অল্প একটু পুজো পাঠ বা জপ তপ প্রত্যেক দিন করতে। কেউ যদি কিছু না পারে তাহলে ধ্যান অর্থাৎ মেডিটেশন করতে। এবার তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি, ভক্তি আর পুজো কি এক? পুজো হলো বাহ্যিক এবং ভক্তি হলো আভ্যন্তরীণ। পুজো বাহ্যিক কীরকম আমি তোমাদেরকে বলি। আমরা যখন ফুল বেলপাতা দিয়ে ঠাকুরকে সাজাই, ঠাকুরের সুন্দর সুন্দর শৃঙ্গার করি, তাকে অভিষেক করি, সেটা হচ্ছে পুজো। অর্থাৎ বাহ্যিক যে জিনিসটা আমরা বাইরে থেকে দেখতে পাই সেটা হচ্ছে পুজো। আর আভ্যন্তরীণ অর্থাৎ আমি যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, আমি বিশ্বাস রাখি যে আমার ঈশ্বর আমাকে সেই সেই খারাপ পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করবেন, সেটা হচ্ছে আমার ভক্তি। অর্থাৎ ভক্তিটা হলো আভ্যন্তরীণ। এবার আসি আজকের কথায়। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, মায়ের কথা মতন ভাই ব্লিঙ্কিটে কিছু ফল অর্ডার দিয়েছিল। তো আমরা আজকে চেয়েছিলাম ঠাকুরকে বেশ ভালো করে সুন্দর করে ফল দিয়ে পুজো দিতে। কত কি দাম নিয়েছে সেটা আর তোমাদেরকে নাইবা বললাম, কেন কি আমি আমার আরাধ্যের জন্য এনেছি, সেটা বলা আর সাজে না আমার। কিন্তু ফলগুলো কি বাজে দিয়েছে তোমরা একটু দেখো। একটা ছোট্ট কমলা লেবু, তার একদিকটা পচা, এইদিকেও দেখো বেদানাটাও কিন্তু উল্টে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে, পিছন দিকটা দেখো একদম পুরো পচা। আর এই যে এখানে সবেদাটা দেখাচ্ছি এটা পুরো কাঁচা। আজকে আমরা কিছুতেই এটা দিতে পারবো না, মোটামুটি 2 দিন বাড়িতে রাখতে হবে। আর এই যে দেখো এখানে একটা ছোট্ট আম দিয়েছে। এই আমটার যা দাম নিয়েছে তাতে তুমি বাজার থেকে ভালো করে 1 কেজি আম কিনে নিতে পারবে সেই টাকায়। আর এই আমটা ছিল অত্যধিক টক। তো এইগুলো দিয়ে আমি এবার কিভাবে পুজো করব আমি নিজেই সেটা ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে সমস্ত ঠাকুরকে 3 রকমের ফল এখানে দিয়েছিলাম, যেগুলো ভালো দিকটা সেগুলোই দিয়েছিলাম। আর এখানে নারায়ণ ভগবানের জন্য একটু ছাতু আর গুড়ের ভোগ দিয়েছিলাম। আমার আর মায়ের প্রথম থেকেই ইচ্ছে ছিল যে আজকে একটু সুন্দর করে বাড়িতে মা লক্ষ্মী, গণেশ ঠাকুর আর নারায়ণ ভগবানের পুজো দেব। তো কি আর করা যাবে, যা এসেছে হাতের কাছে সেগুলোকেই সুন্দর করে নিয়ে গুছিয়ে আমি পুজোটা এখানে সেরে ফেললাম। জাস্ট আমার পুজো শেষ হলো। তো এখন যেটা হচ্ছে যে কারেন্ট চলে গেছে আবার আমাদের এখানে। আর আমরা অ্যামাজনে আজকে দুধ অর্ডার দিয়েছি। তো সেগুলো যদি যখন চলে আসবে, দুধটা চলে আসলে আমরা মায়ের ভোগ তৈরি করতে নেব। শুনেছি মহালক্ষ্মী মায়ের পুজো এই অক্ষয় তৃতীয়ার তিথি থেকেই মর্তে শুরু হয়েছিল। তো আজকে একটা বিশেষ দিন। আর এবার যেহেতু শুক্রবার পড়েছে, তো সেই জন্য আজকের দিনটা অনেকই স্পেশাল যারা মহালক্ষ্মী মায়ের পুজো করেন তাদের জন্য। তো সেই জন্য আমি চেষ্টা করব যে আজকে ভোগ টোক দিয়ে মাকে ভালো করে সুন্দর করে বিকেলবেলায় পুজো দেওয়ার। আর আমার মায়েরও খুব ইচ্ছা আছে যে আজকে লুচি সুজি করবে। তো যেটা যেটা করছে ভোগে সেটা আমি তোমাদেরকে দেখাতে থাকবো।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব অপরিসীম। এই দিনেই ঘটেছিল ভারতভূমিতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। যেমন এই দিনই শ্রীবিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল। আবার এই দিনই দেবী গঙ্গা মর্তে প্রথম পদার্পণ করেছিলেন। এই দিনই হয়েছিল মা বৈভব লক্ষ্মীর পূজা প্রথম প্রচলন। এই দিনই মহাদেব তুষ্ট হয়েছিলেন কুবের দেবের উপরে। আবার এই দিনই পুরীর জগন্নাথ দেবেরও রথ নির্মাণের কাজ শুরু হয়। শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা, কেদারনাথের দ্বার উন্মোচন, এছাড়াও অন্নপূর্ণা দেবীর আবির্ভাব ঘটেছিল এই দিনটিতে। তাই বলা হয় এই দিনে তুমি যা করবে তাই অক্ষয় পাবে যুগ যুগ ধরে। তাই এই দিনটিতে সবারই উচিত একটু ভালোভাবে পুজো আচ্চার মাধ্যমে নিজের দিনটাকে অতিবাহিত করা বা দান ধ্যান দক্ষিণার মধ্যে দিনটিকে অতিবাহিত করা। তো আমরাও তার থেকে অন্যথা নই। আমি আর আমার মাও আজকে সুন্দর করে মা লক্ষ্মীর জন্য পুজো পাঠের আয়োজন করেছি। যেহেতু আজকে মা বৈভব লক্ষ্মীর প্রথম পূজা প্রচলন হয়েছিল মর্তে, তাই জন্য আমরা আজকে মা লক্ষ্মীর সেবায় বেশ কিছু পদ নিজে হাতে তৈরি করেছিলাম। যেমন মা করেছিল পায়েস, লুচি। জানো তো এই দিন যাজ্ঞসিনী দ্রৌপদীর বস্ত্রহরণও হয়েছিল এবং যার ফলে কুরুবংশ ধ্বংস হয়েছিল। তাই জন্য বলা হয় যে এই দিনটিতে সব থেকে বেশি সৎকর্ম, সৎ চিন্তা, সৎ ভাবনা মনে রাখতে, যাতে কিছুতেই আমরা খারাপ কাজের সঙ্গে লিপ্ত না হই। দান ধ্যান দক্ষিণা, মানুষের সেবা, ঠাকুরের সেবা, এইসবের মধ্যে দিয়েই দিনটাকে অতিবাহিত করতে, যতটা পারো ভালো চিন্তন করতে। পুজোর সব কাজ সেরে নিয়ে আমি এখানে দেখো সুন্দর করে একটা হলুদ রঙের চুড়িদার পরে নিয়েছি। এটা লাল হলুদের ছিল। মা লক্ষ্মীর পুজোতে আমারও খুব ইচ্ছে করে লাল হলুদ রঙের কোনো কাপড় পরে বসতে। আর মায়ের পাটাটাকেও সুন্দর করে আমি লাল হলুদে সাজিয়ে নিয়েছিলাম, কেন কি মায়ের লাল হলুদটাই প্রিয়। আর এখানে মাকে একটু স্নান করিয়ে নিচ্ছিলাম গঙ্গা জল, অঘরু আর গোলাপ জলের দ্বারা। জানো তো ছোটোবেলায় জানতাম যে মা হচ্ছেন ধন সম্পদের দেবী, তবে যত বড় হলাম না তখন বুঝতে শিখলাম যে মা হচ্ছে শান্তির দেবী। যেই গৃহে শান্তি বিরাজ করে সেই গৃহে মা অচলা হয়ে বিরাজ করেন। এবং শুধু মায়ের ধুমধামে পুজো করলেই হবে না, তোমার গৃহের যারা লক্ষ্মী আছেন তাদেরকেও সম্মান দিতে হবে। অর্থাৎ বাড়ির বউ বা তোমার নিজের স্ত্রী বা হতে পারে তোমার কন্যা সন্তান, তাদেরকেও কিন্তু সম্মানের সঙ্গে তোমাকে গৃহে রাখতে হবে। এবং তোমার মা বোন সকলকে সম্মান দিতে হবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অনেকের বাড়িতে অনেক টাকা পয়সা প্রাচুর্য থাকে, কিন্তু বাড়িতে কোনো শান্তির পরিবেশ থাকে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে বাড়ির গৃহের লক্ষ্মীদেরকে শান্তিতে রাখতে হবে। বলে যে যেই গৃহের মেয়ে বউ খুব সুখে শান্তিতে থাকে, যার বাড়ির মেয়ে বউরা সব থেকে বেশি হাসি খুশি থাকে, সেই গৃহে কিন্তু মা অচলা হয়ে বাস করেন এবং সেই গৃহ ছেড়ে মা কোনো দিনই বেরিয়ে যান না। সেখানে মা নিজের স্ত্রী সৃষ্টি করেন। তাই চেষ্টা করবে যে বাড়ির মা বউ মেয়ে বোন এদেরকে খুব ভালো রাখার। অনেক সময় দেখা যায় অনেক বিত্তবান পরিবারেও কন্যা সন্তান হলে মুখ গোমড়া থাকে বা তারা হয়তো কেঁদে ভাসায়। আবার অনেক সময় দেখা যায় অনেকে বাড়ির বউকেই সম্মান করে না। এদিকে কিন্তু তারা ধুমধামে কোজাগরী লক্ষ্মী পূজা বা প্রত্যেক বৃহস্পতিবারের পুজো করে থাকেন, কিন্তু আসল যে গৃহের লক্ষ্মী তাকেই কোনো রকম সম্মান দেয় না। হয়তো কথায় কথায় সেই নববিবাহিতা বউয়ের অনেক রকম দোষ ত্রুটি ধরা হয়। আবার অনেক সময় কন্যা সন্তান জন্ম দিলে সেই পুত্রবধূকে অনেক রকমভাবে তিরস্কার করা হয়। তো এই রকম পরিবারে কিন্তু কখনোই উন্নতি ঘটতে পারে না। অনেক সময় আমরা দেখি আশেপাশে যে হয়তো সেই মানুষটার অনেক টাকা পয়সা আছে বা বড় বাড়িতে সে থাকছে, কিন্তু মানসিক শান্তিটা কি সে পায়? সেটা কিন্তু সে পায় না। ঠিক মতন খোঁজ নিয়ে দেখবে যে তার গৃহে প্রচুর রকমের এবং তার মনে অনেক রকমের অশান্তি চলছে। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম। আসলে চারপাশে যা ঘটছে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করেও পারলাম না। যাই হোক, লক্ষ্মী পুজোর যেটা মূল কথা, মা লক্ষ্মীকে রাখার যেটা মূল নিয়ম, সেটাই আমি তোমাদের সঙ্গে ব্যক্ত করলাম। হয়তো ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম। যদি কোনো খারাপ কথা বলে ফেলি তাহলে অবশ্যই আমাকে নিজের ঘরের মেয়ে বলে ক্ষমা করে দিও। তবে তোমরাও এটা আমাকে লিখে জানিও যে তোমাদের কি মত, এবং তোমাদের মতগুলো পড়ার জন্য কিন্তু আমি সবসময়ই মুখর হয়ে থাকি। যাই হোক, মা লক্ষ্মীকে আমি পুজো দিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমার কষ্ট হচ্ছিল বলে মা এখানে নিজেই কিন্তু পুজোর ফলমূল কেটে আয়োজন করে নিয়েছিল। আমি আর মা দুজনেই আজকে উপোস ছিলাম। যেহেতু সপ্তাহে দুদিন আমার উপোস থাকে, মা একটু বেশি আমাকে নিয়ে চিন্তা করে ফেলে যে আমার শরীর টরীর খারাপ হয়ে যাবে কিনা। আর জানো
জানো তো কয়েকদিন হলো শরীরটাও বেশ খারাপ ছিল, যার জন্য মা তো একদমই পক্ষপাতী ছিল না যে আমি আজকে উপোস করি, কিন্তু তারপরেও আমি মাকে একটু রাজি করিয়ে নিলাম। আর মা পুজো পাঠের ক্ষেত্রে কখনোই আমাকে না করে না, কিন্তু তারপরেও যাই হোক, তো মা বললো যে আমি এখানে প্রদীপটা প্রজ্বলিত করে ফেলেছি, তুই মায়ের ভোগটা নিয়ে আয়। তো আমি এখানে মায়ের ভোগটা নিয়ে আসলাম তৈরি করে, আর মা এখানে নিবেদন করে দিল। আর এখানে দেখো মা বেশ ফল টল কেটে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। ওই আমরা যতটুকুন আর কি পারি, খুব বেশি তো আর মানে সব কিছু জানি বা সব কিছু পারি এরকম তো নয়, তোমাদের মতনই আমি সাধারণ, আর আমার মাও তোমাদের মতনই মানে সাধারণ। তো এখানে সুন্দর করে আমি মাকে ভোগটা এনে দিলাম, আর মাও এখানে সুন্দর করে মা লক্ষ্মীকে সাজিয়ে দিল। তারপরে মা এখানে ব্রতকথা পাঠ করে নেওয়ার পরে আমরা সবাই আরতি করে নিলাম মায়ের। এভরিওয়ান, আজকে কি তোমাদেরকে দেখালাম জানি না, তবে যতটা সম্ভব হয়েছে উপোস করে পুজোর জোগাড় জাগাড় করে যতটুকুন দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অতি অবশ্যই আমাকে লিখে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটা সুন্দর কোনো ব্লগ এবং পূজা পাঠের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই বাই।